রাম নারায়ণ রাম। প্রত্নতাত্ত্বিকেরা ভগ্নস্তূপের এটুকু দেখেই বহু বছর আগেকার সভ্য সমাজ বুঝে নিলেন। তার উপরে ভিত্তি করেই রচিত হলো বিরাট বিরাট গ্রন্থ। সেই সময়ে গাড়ি ছিল কি ঘোড়া ছিল, শহর ছিল না গ্রাম ছিল, সব প্রমাণই কিন্তু এটুকুতেই, ওই 1, 2, 3, 4 গণ্ডিতেই সব সীমাবদ্ধ। ওইটুকুই বস্তুভিত্তিক। সব কিছুর প্রমাণ দিতে না পারলেও ওই প্রাথমিক ভিত্তির উপরে নির্ভর করেই ঐতিহাসিকেরা গ্রন্থের পর গ্রন্থের ইমারত গড়ে তুলেছে। পাঠকরা একে উড়িয়ে দিতে তো পারল না। এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, বিশেষজ্ঞরা অনুভূতির যন্ত্র দিয়ে যে অনুভব করলেন, প্রকৃতির রাজ্যে মধুকরের মতো যে স্বাদ সোয়াদ গ্রহণ করলেন, তার থেকে কি বুঝে বুঝদার হয়ে তারা আমাদের বোঝাতে চাইলেন? সবসময় সব কিছুর প্রত্যক্ষ প্রমাণ তো দেওয়া যায় না। ঠাকুরদার বাবাকে অনেকেই দেখিনি বলে তার অস্তিত্ব অস্বীকার করবে কি করে? আমি আছি, আমার বাবা আছেন, তার বাবা আছেন, তার বাবা অর্থাৎ ঠাকুরদার বাবাও নিশ্চয়ই থাকবেন। আমার দেখা না দেখার উপরে তার থাকা না থাকা তো নির্ভর করে না, কারণ ঠাকুরদার বাবার অস্তিত্ব না থাকলে ধারাবাহিকভাবে বংশানুক্রমে আমি জন্মগ্রহণ করতে পারি না। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। ঠাকুরদার বাবাকে না দেখলেও তার সম্বন্ধে বলতে গেলে সাধারণত বলে থাকি, আমি তো দেখিনি, মনে হয় তিনি এমন ছিলেন। মা, বাবা, ঠাকুমা ও অন্যান্য আত্মীয় পরিজনের মুখে শুনে শুনে তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তার আচার আচরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যায়। শুনে শুনেই যেন দেখার কাজটা অনেকটা হয়ে যায়। তখন তার সম্পর্কে বলতে গেলে মনে হয় তিনি এমন, মনে হয় তিনি অমন, এইভাবে মনে হয়। এর সাহায্য নিয়ে ধারণা করে করে কথা বলতে থাকি। এইভাবে কত বংশের কত ইতিহাস রচনা হয়ে গেল। বিচক্ষণেরা তন্ন তন্ন করে অনুসন্ধান করে বিশেষভাবে প্রকৃতির সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তুর বিশ্লেষণ করে দেখলেন, যার সৃষ্টি এত সূক্ষ্ম, এত বৈচিত্র্যে পরিপূর্ণ, কত নিপুণ তার কারিগরি। তিনি এত সুবিচারক যে তার সুদৃষ্টি থেকে কেহই বঞ্চিত নয়। পুঙ্খানুপুঙ্খ রূপে মধুকরের মধু পানের মতো অনুভূতির সূক্ষ্ম সুর দিয়ে তারা এই তত্ত্ব উদ্ধার করলেন। সঙ্গে সঙ্গে যেন অন্তরের আনন্দ রোধ করতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, পেয়েছি রে পেয়েছি। আমরা প্রকৃতির তত্ত্ব মন্থন করে যা জেনেছি, যা বুঝেছি তা অমূলক নয়। এই পর্যন্ত বলেই তারা স্তব্ধ হয়ে গেলেন, আর বুঝাতে পারলেন না। বিশেষজ্ঞদের এই আচরণে অন্যান্যরা ছুটে আসে তাদের কাছে। তারা সশ্রদ্ধভাবে একজনকে জিজ্ঞাসা করে, মহর্ষি, আপনি এমনভাবে চিৎকার করছেন কেন? কি হলো আপনার? আপনি কি জেনেছেন, কি বুঝেছেন আমাদের বলুন। মহর্ষি বলেন, আমি অনুভূতির যন্ত্রে তন্ন তন্ন করে বিশ্লেষণ করে দেখেছি, এই বিরাট সৃষ্টি অনন্ত প্রকৃতি সচেতনে ভরা। প্রকৃতির নিয়মের ধারায় সূক্ষ্ম বিচার চলছে সর্বত্র। এই সূক্ষ্ম সুবিচার হতে কেউই রক্ষা পাবে না। প্রকৃতির এই সূক্ষ্ম ধারায় সবাই যে রয়েছে, কেউই তার বাইরে যেতে পারছে না। সৃষ্টির এই বিরাট ব্যাপক সূক্ষ্ম দৃষ্টিরই একটি মাত্র কণা ন্যস্ত রয়েছে আমাদের মন, বুদ্ধি, বিচার, বিবেচনার উপরে, আমাদের বিবেকের সুরে সুরে। বিশেষজ্ঞ বলে যাচ্ছেন, এই বিরাট সৃষ্টির মাঝে স্রষ্টার অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি, সূক্ষ্ম বিচার কোন মাত্রায়, কোন ধারায়, কিভাবে, কেমন করে ন্যস্ত হলো জীবের মাঝে,
কোন প্রচলিত ধারা ধরে ধরে এটি চলে আসছে আবহমান কাল থেকে, কে করাচ্ছে, কেমনে আসছে, সে বিষয়ে আমি কিন্তু আলোকপাত করছি না। আমি শুধু বলতে চাই, সৃষ্টির প্রতিটি বিষয়বস্তু স্রষ্টার বিরাটত্ব ও ব্যাপকতাকে, তার গভীর সূক্ষ্ম বিচারের ক্ষমতাকে বোঝার পক্ষে, জানার পক্ষে একটি জাজ্বল্যমান দৃষ্টান্ত। মনন করে করে অনুভূতির যন্ত্রে বুঝতে হবে। অনুভূতির যন্ত্রেই অনুভব সম্ভব। মননের সাহায্যে খনন করে করে জ্ঞানের খনি হতে, প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার হতে মণি আহরণ করতে হবে। এই অনুভূতির যন্ত্রকে প্রখর করে সৃষ্টির সুর, সৃষ্টির ধারাকে বোঝার চেষ্টা যে না করবে, সেই মারাত্মক ভুল করবে। প্রকৃতির প্রতি মুহূর্তে সৃষ্ট বস্তুর মাধ্যমে অঙ্গুলি নির্দেশ করে করে জীবকুলকে ইঙ্গিত দিয়ে চলেছে, এই করো, ওই করো, এইভাবে চলো, এই পথে যাও, ওই পথে যেও না। এই ন্যায় অন্যায়ের মাপকাঠিতে সাড়া তুলে তুলে, মাত্রায় মাত্রায়, সুরে সুরে বুঝে যন্ত্রটিকে সজাগ রেখে নিজেই বুঝে বুঝে পথ চলা যায়। কিন্তু একটু গভীরভাবে নিরীক্ষণ করলে, অন্তরের সুরে সাড়া তুললেই সব অবগত হওয়া যায়। মহর্ষি গভীর চিত্তে উপলব্ধি করলেন এই মর্মকথা। তিনি আত্মসমাহিত চিত্তে সবার কাছে এসে বললেন, প্রকৃতির এই মধুর স্বাদের কথা সবাইকে শোনানো যায়, বোঝানো তো যায় না। সুস্বাদু বস্তুর স্বাদ অন্যকে বোঝাতে গেলে যত ভালো করেই বলি না কেন, সঠিকভাবে বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা সম্ভব নয়। শুধু বলতে পারি, অতি অদ্ভুত, অতি চমৎকার, কি সুন্দর। যাকে বলবো সে কতগুলো শব্দই শুধু গ্রহণ করবে, প্রকৃত আস্বাদের মাধুর্য উপলব্ধি করতে পারবে না। কিন্তু যদি সেই সুস্বাদু বস্তু সামান্য মাত্র তার মুখে তুলে দেওয়া যায়, তখনই সে আমারই মতো আমি যেভাবে বলেছি সেভাবেই বলবে, অতি সুন্দর, অতি সুস্বাদু। আমি যেভাবে বুঝলাম সেও তখন সেইভাবেই বুঝবে। মহর্ষি বলছেন, এত অতি সহজ কথা, সহজ ভাব ভালোভাবে পর্যবেক্ষণ করলে প্রত্যেকেই উপলব্ধি করতে পারবে, এ সৃষ্টির অন্তরালে প্রতিটি নিয়মের পিছনেই এক অদ্ভুত বিচারক রয়েছে। এটা বুঝতে কোনো অসুবিধা তো নেই, সকলের পক্ষে এটি অনুভবগম্য। মহর্ষি বলে চলেছেন, সৃষ্টির নিয়মাবলী পর্যবেক্ষণ করলে আবহমান কাল হতে যে ধারায় চলে এসেছে জীবকুল ও সৃষ্টির প্রতিটি বস্তু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলে তো একই সুরে, একই ধারায়, একই নিয়মের শৃঙ্খলে বাঁধা। প্রকৃতির সর্বত্র এক সুন্দর সুসজ্জিতের ধারায় সুবিচারের মাধ্যমে সমতার সুরে প্রবাহিত হয়ে চলেছে জল, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্ররাজি। এর মাঝে কোথাও বৈষম্যের সুর তো খুঁজে পাওয়া যায় না। প্রকৃতির প্রতিটি বস্তুতে যদি সুবিচারের, সুদক্ষতার সাড়া পাই, কি করে উড়িয়ে দিতে পারি? অপরাধের দিকটাই কেবল সুদক্ষতা ছাড়া। একটু ভালোভাবে লক্ষ্য করলে প্রত্যেকেই উপলব্ধি করতে পারবে। মহর্ষি বলেছেন, বারে বারে বলছি একই কথা, আমি যা জেনেছি, যা বুঝেছি, উপলব্ধি করেছি, প্রকৃতির ন্যায় বিচারের ধারায় বিন্দুমাত্র ব্যতিক্রম করলে কেহই রেহাই পাবে না। তোমরা বলো, আমার ভুল কোথায়? সৃষ্ট বস্তুর বিশ্লেষণে 16 আনার মধ্যে 15 আনায় যদি প্রকৃতির ন্যায় নীতির সুবিচারে মিলতি খুঁজে পাই, বাকি 1 আনায় মিলতি কেন খুঁজে পাবো না? কেন বলতে পারবো না, অন্যায় অসত্যকে আশ্রয় করলে, অপরকে ব্যথা দিলে, আঘাত করলে আমাকেও সেই আঘাত, সেই ব্যথা মাথা পেতে নিতে হবে? প্রকৃতির সুবিচারে দণ্ড নেমে আসবে আমার উপরে।
এইভাবে মহর্ষি বিশ্লেষণের মাধ্যমে বলে চলেছেন তার কথা। তিনি আরও জানাচ্ছেন এই ব্যাপারে দ্বিধা কোথায়, দ্বন্দ্ব কোথায়, প্রকৃতির সূক্ষ্ম বিচারের মানদণ্ডে একথা বুঝতে অসুবিধা হবে কেন? কেন তোমরা বুঝতে পারবে না, আমাকে বোঝাও। অন্যান্যরা জিজ্ঞাসা করে, মহর্ষি আমরা কি করে বুঝবো এর ফলে কি হয়েছে? ভগ্নস্তূপের বিষয়বস্তু থেকে প্রমাণ সংগ্রহ করে যেমন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকেরা নানাভাবে সভ্যতার ইতিহাসের ইমারত গড়ে তোলে, এই সৃষ্ট বিষয়বস্তু থেকে প্রমাণ নিয়ে নিয়ে কেমন করে আমরা বুঝবো যে আমরা সৃষ্টিকর্তার সুদক্ষতার বিচারাধীন আছি? তাকে তো দেখা যায় না, ধরা যায় না, কেমন করে আমরা তাকে ধরব? মহর্ষি এই প্রশ্নে অত্যন্ত খুশি হয়ে বলেন, ঠিক কথা, ভালো করে ভেবে দেখো তো, জল, আলো, বাতাসের সহজ স্বচ্ছ ধারার কথা, সেখানে তো কারো প্রতি কোনো কার্পণ্য, কোনো বৈষম্য নেই। এই জল, আলো, বাতাসের মতোই প্রতিটি সৃষ্ট বস্তু এক সহজ সুন্দর নিয়মের ধারায় জীবনের গতিতে প্রবাহিত হয়ে চলেছে। সৃষ্টিতত্ত্বের বিচারে কোনো ত্রুটি তো খুঁজে পাচ্ছি না। প্রকৃতির রাজ্যে কোনো ত্রুটি যখন পাচ্ছি না, তখন এই সত্য সুন্দরের রাজত্বে ত্রুটি করে করে এড়িয়ে যাব, এইটাই বা ধারণা করি কি করে? আগেই বলেছি 15টির বেলায় মিলে গেছে, বাকি একটির বেলায় মিলবে না, এটা তো হয় না। যদি বলো হবেই যে মিলতি, তারই বা প্রমাণ কোথায়? এখানেই তো দ্বন্দ্ব রয়ে গেল। আহারে বিহারে, অন্নে বস্ত্রে, আশ্রয়ে, রক্ষণাবেক্ষণে, সেবা কার্যে, সুখে স্বাচ্ছন্দ্যে, সর্বব্যাপারে প্রতিটি জীব ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মাতৃস্তনে তার খাদ্য প্রস্তুত, পরিধেয় বস্ত্র প্রস্তুত করার জন্যই যেন কার্পাস গাছের তুলো সৃষ্টি। সেই তুলো থেকে সূক্ষ্ম সুতো তৈরি করে পরিধেয় বস্ত্র, পোশাক, পরিচ্ছদ ও অগণিত প্রয়োজনীয় দ্রব্য সম্ভার তৈরি হয়ে চলেছে। প্রতিটি ব্যাপারেই এত যার সুব্যবস্থা, যেখানে সঞ্চয় করলে, ভেজাল দিলে, দ্রব্যমূল্য বৃদ্ধি করে অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে মজুদ রাখলে, শিশুর দুধে আর্ত অসহায় মানুষের, অসুস্থ মানুষের ওষুধে ভেজাল দিলে, অন্যকে হত্যা করলে অথবা যে কোনো ত্রুটি বিচ্যুতি করলে সেই সূক্ষ্ম বিচারকের হাত থেকে যে উদ্ধার পাবে না, এটাই তো স্বাভাবিক। তার ন্যায়ের রাজ্যে আইন অমান্য করলে শাস্তি পেতে হবে না, তা কি করে আশা করা যায়? এখানকার আইন অমান্য করলে শাস্তি কি পাও না? যদি একথা বলি ভুল কি হবে? যদি বলো একথা, ওইসব কথা কল্পনার কথা, ভাববাদের কথা, কোন জোরে একথা বলছো বলো তো শুনি? মহর্ষির এই সব কথার উত্তরে আবার তারা বলতে থাকে, প্রভু, এত অপরাধ যারা করছে, প্রত্যহ পশু পাখি হত্যা করে চলেছে নির্বিবাদে, অন্যকে গভীর কষ্টে নিমজ্জিত করে ভোগ লালসায় মত্ত হয়ে রয়েছে যারা, গাড়ির পর গাড়ি হাঁকিয়ে সুখের অট্টালিকায় পরম সুখেই তো বাস করছে তারা। অপরাধের শাস্তি স্বরূপ সূক্ষ্ম বিচারের দণ্ড নেমে আসে না তো তাদের পরে? তাদের আচরণে কোনো ত্রুটি আছে কি করে বুঝবো? ত্রুটি যদি থাকতো আপনি যেমন বলছেন সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত ন্যায় বিচারের ধারায়। এটাই আশা করা স্বাভাবিক নয় কি? আমাদের ধারণা থেকেই আমরা একথা বলছি। মহর্ষি বলেন, সূক্ষ্ম অনুভূতির যন্ত্রের সুবন্দোবস্তওয়ালা আর বিচারে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, এটাই উপলব্ধি করতে পারছি। যখনই কোনো ত্রুটিমূলক কিছু ঘটছে, অন্যায় অপরাধ করে চলেছে, তার ফলাফল যদি না দেখি, তবেই বা হতাশ হবার কি আছে? হয়তো পূর্বের কোনো সুকর্মের ফলে সমূহ পরম সুখে বাস করছে তারা,
আর বর্তমানে বছরের পর বছর পরম দুষ্কর্মের ফলে পরবর্তীকালে চরম দুর্ভোগ যে পোয়াতে না হবে তাদের কে বলবে? কোন ব্যাপারে কি হচ্ছে তা তো জানি না, প্রত্যক্ষভাবে যা দেখছি সেটা বলাই সঙ্গত। তারা সমূহ সুখে আছে মানলাম, কিন্তু প্রকৃতির গণিতের গণনায় মিলতে খুঁজে পাচ্ছি না। আবার বলি সেই কথা, যেখানে 15 ভাগ মিল, সমতার সুরে সমতার ধারায় ধারায় প্রতিটি ধারা প্রবাহিত, সেখানে 1 ভাগে বৈষম্যের সুর প্রবাহিত হয়ে গড়মিল হয়ে থাকবে তা তো আশা করা যায় না। আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে প্রকৃতির বিভিন্ন বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণের পর বিশ্লেষণ করে অন্তরের গভীরে তলিয়ে যখন গেছি, সেই গভীরতার মাঝে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এটাই উপলব্ধি করেছি, প্রকৃতির বিচারে ত্রুটি করলে তার গভীর সূক্ষ্ম দৃষ্টি হতে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তবে কে কি অপরাধ করলে কখন কোন সাজা পাবে না পাবে সেটি বলার অধিকার আমার নাই। সেটি যদি বলতে পারতাম তাহলে তো সমাধান হয়ে যেত। তোমরা আবার ভালো করে বিচার করে দেখো আমার কথা, কেউ কোনো অপরাধ করলে তার সাজার সঙ্গে সঙ্গে পাচ্ছে না কেন? এ প্রশ্ন আছে অনেকেরই মনে। মহর্ষি বলেন, আগেই বলেছি, নানা রকম অপরাধ করেও হয়তো কেউ কেউ প্রাসাদ অট্টালিকা নির্মাণ করে পরম সুখে বসবাস করছে। সেক্ষেত্রেও সূক্ষ্ম বিচারে দেখলে দেখা যাবে হয়তো সে এমন একটি উত্তম কাজ করেছে যার ফলে 60 বছর ভালো ফল ভোগ করবে। এই 60 বছরের মধ্যে যে যে অপরাধ সে সঞ্চয় করলো, পরবর্তীকালে কতদিন যে তার জের পোহাতে হবে তা তো জানি না। সেই অঙ্কের সেই ক্যালকুলেশন তো আমি করিনি। আবার দেখা যায় একই অন্যায় কাজ একত্রে করে কেউ দুর্ভোগ পোয়াচ্ছে, কেউ সুখে শান্তিতে বাস করছে। এক্ষেত্রেও ওই একই কথা, যে সুখে স্বাচ্ছন্দ্যে আছে সেটা তার পরবর্তী সুকাজের সুফল কিনা কে জানে। হয়তো তার অন্যায় অপরাধের সাজা শুরু হবে আরও পরে। কথাগুলি শুনতে কল্পনার মতো মনে হলেও কোনো কল্পনা বা অবাস্তবতার স্থান নেই এখানে। প্রত্নতাত্ত্বিকদের মতো সৃষ্ট বস্তুর ভগ্নস্তূপ থেকে যে দৃষ্টান্ত গ্রহণ করেছি তার বিচার থেকে ধারণা থেকেই বলে যাচ্ছি আমার কথা। তবে আমার এ ধারণা কতটা সঠিক বলতে পারবো না। মহর্ষি বলে চলেছেন, মনে করো আমার সুস্থ শরীরে রোগের চিহ্ন পর্যন্ত নেই, কিন্তু বাড়িতে কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়লাম। কাজেই কখন সুস্থ কখন অসুস্থ, কখন ভালো কখন মন্দ, সৌভাগ্য আর দুর্ভাগ্যের ফল ভোগ করতে কার কতদিনের মেয়াদ কে জানে। প্রতিদিন প্রতি মুহূর্তে যে যত অন্যায় অপরাধ কুড়িয়ে যাচ্ছে তার জের কতদিন পোহাতে হবে, কবে সেই শাস্তি ভোগের কাল শুরু হবে, প্রকৃতির সূক্ষ্ম বিচারক ছাড়া আর কে বলতে পারে জানি না। আজ সমাজে দুষ্কৃতিকারী দুর্নীতির আশ্রয় গ্রহণ করে কত জঘন্য অপরাধ করে চলেছে। অনেকে আবার বাইরে সাধুতার অন্তরে দুষ্কর্মে রত। ধরা পড়লে বাইরের অপরাধের সাজা হয় এখানকার আইনের বিচারে, কিন্তু ভিতরের অপরাধের বিচার করবে কে? স্রষ্টার গভীর সূক্ষ্ম বিচারে কোনো অপরাধীই রেহাই পেতে পারে না। তার সূক্ষ্ম দৃষ্টির ধারায় আমরা সবাই ধরা পড়ে থাকি। মহর্ষি জানাচ্ছেন, পশুরা নানা রকম অখাদ্য কুখাদ্য খেয়ে হজম করে, আমরা সেগুলো গ্রহণ করলে তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়ব। এখন মনে হতে পারে যে পাপ পঙ্কিলতা আমরা অখাদ্যের মতো সমূহ হজম করে নিচ্ছি, মনের দিক থেকে অসুস্থ হয়ে তো পড়ছি না। এটা অভ্যাসের বশবর্তী। অপরাধীরা অপরাধগুলো অত্যন্ত সহজভাবে হজম করে নিচ্ছে সত্যি, কিন্তু জীবনাবসানের দিক থেকে তারা স্বল্পায়ু হয়ে যাচ্ছে। নানা বিপদে তারা ফেঁসে যাচ্ছে। অখাদ্য কুখাদ্য খেয়ে পশুরাও নানা রকম উপসর্গে ভুগছে, তারাও রেহাই পাচ্ছে না।
যারা সমাজের বুকে নানা অপরাধ করে চলেছে, অখাদ্যের মতো তারা সেই অপরাধগুলো গ্রহণ করছে, মনে হয় যেন হজম করে ফেলেছে মনের মাঝে। কিন্তু যত গোপনে, যত আড়ালেই অন্যায় অপরাধ করুক না কেন, তারা মানুষের চোখে ফাঁকি দিতে পারে, গোপন করতে পারে সবার কাছে। চরম ব্যাধির মতো না ভুগলেও অন্তরে মনস্তাপের দিক থেকে তারা রেহাই পাচ্ছে না। যতই গাড়ি বাড়ি হাঁকাও, আরও ভালো পোশাক পরো না কেন, এটাই পারদের মতো ফুটে বের হচ্ছে। যে কোনো অপরাধ করলেই অন্তরে সাজা পেতে হবে। তুষের আগুনের মতো ভিতরে ভিতরে জ্বলতে থাকবে, এটাই নারকীয় জ্বালা। তুষের আগুনের মতো ভিতরে ভিতরে জ্বলতে থাকবে, এটাই নারকীয় জ্বালা। বহু বড় বড় নাম করা লোক আছে যারা অট্টালিকায় বাস করছে, কিন্তু মনস্তাপের হাত হতে রেহাই পাচ্ছে না। এক কথায় সবাই যেন একটি জিনিসে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেটি হলো মনস্তাপ। বাইরে প্রকাশ না করলেও নিজের কাছে তো প্রকাশিত। সেই জ্বালা বড় সাংঘাতিক জ্বালা। এটি অত্যন্ত বেদনাদায়ক। যদিও অনেকে সমূহ যশ মান প্রতিষ্ঠার দ্বারা চাপিয়ে রাখতে চায়, কিন্তু সেটা বেশিক্ষণ টেকসই হয় না। অপরাধের এমনই খেল যে অপরাধ করছে সেও অন্যের অপরাধ সহ্য করতে পারছে না, এতেই জড়িয়ে পড়তে হয়। পরিণতিতে মার খেতে হয়, ধরা পড়ে লজ্জিত হতে হয়। এ যেন বিনা পয়সায় ভ্রমণের মতো। খাচ্ছে, গল্প করছে, সবই ঠিক আছে, কিন্তু যেই যখন দরজায় ধাক্কা দিচ্ছে, ভাবছে, ধরতে আসছে, সারা রাস্তা এই নারকীয় যন্ত্রণার হাত হতে রেহাই পাওয়ার উপায় নাই। মহর্ষি বলছেন, এতটুকু ত্রুটি করলে আমার মনকে আমি ফাঁকি দিতে পারছি না। সেই যাতনা তো ভোগ করতে হচ্ছে। সাজা হিসাবে চিন্তা করলে এটিও কম সাজা নয়। এই সাজার হাত থেকে কে রক্ষা পেয়েছে ভাববার বিষয়। প্রকারান্তরে প্রকৃতির দিক থেকে এইভাবেই শাস্তির ইঙ্গিত চলছে কিনা কে জানে। এইভাবে সাজা দিতে দিতে আরও গভীর সাজার দিকে নিয়ে যাবে কিনা কে বলতে পারে। তাই অট্টালিকায় বাস করলেও শান্তি নাই। যখন কোনো বিপদ এসে কাঁধে চাপবে, নিন্দা সমালোচনার সম্মুখীন হতে হবে, তার জন্য প্রতি মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে থাকতে হয়। ঘরে মনস্তাপ, বাইরে মনস্তাপ, একটা না একটা বিষয় নিয়ে সব সময় মনস্তাপ। এটাই মনস্তাপের ধারা। কি যে যাতনা খুলে বলা যায় না। এটাকে চাপা দিয়েই তো অধিকাংশ মানুষ চলছে। অনেকে হাসির আড়ালে সমূহ প্রলেপ দেবার চেষ্টা করে, কিন্তু সে হাসি প্রাণ খোলা স্বতঃস্ফূর্ত হাসি নয়। মহর্ষি বলেন, তাই বলছি, যদি কেউ অপরাধ ঢেকে ঢেকে মানুষের চরম ক্ষতি করে বাইরে মানুষের কাছে বড় শাস্তি চায়, শান্তি কি পাবে? বাইরে বড় সাজা এক জিনিস, আর ভিতরের সুরে বড় হওয়া আর এক জিনিস। নেচার, প্রকৃতি থেকে পানিশমেন্ট তো দিয়েই দিয়েছে। যদি বাইরের দৃষ্টিতে দেখেও থাকো, অপরাধ করেও কেউ শাস্তি তো পাচ্ছে না, কিন্তু অনুভূতির যন্ত্রে সাড়া তুলে ঠিকই অনুভব করতে পারবে যে অন্তরে তার প্রকৃতই শাস্তি হয়ে যাচ্ছে। এই শাস্তির হাত থেকে কারো রেহাই নাই। আবার যে ব্যক্তি সত্য পথ থেকে বিচ্যুত হয় না, ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনার সাথে যে বিন্দু মাত্র সংযুক্ত নয়, বাইরে যতই ঝড়ঝঞ্ঝা অপমান লাঞ্ছনা ভোগ করতে হোক না কেন, তার অন্তরে চির শান্তির সুখধারা প্রবাহিত হয়ে চলেছে। মনস্তাপের যাতনা থেকে সেই তো রক্ষা পেয়েছে। এই দুনিয়ায় সেই একমাত্র সুখী।
এইভাবে মহর্ষি অনুভূতির যন্ত্রে সবাইকে অনুভব করতে বললেন। তিনি বললেন, আমার ব্যক্তিগত অনুভূতির যন্ত্রে এটি উপলব্ধি করেছি এবং এই পরিপ্রেক্ষিতেই আমার শাস্ত্র রচনা করে যাচ্ছি। তবে কোন কাজের কোন ফল তার বিচার সঙ্গে সঙ্গে হবে না কতকাল পরে হবে সেটি ধরতে অসুবিধা বলেই তো দ্বন্দ্ব রয়ে যাচ্ছে শেষ পাতায়। প্রকৃতিকে তো আর জিজ্ঞাসা করতে পারছি না। প্রকৃতি চলেছে আপন ধারায় ধারাবাহিকভাবে। সত্যি তো আপনভাবেই চলেছে তার ধারা আবহমান কাল থেকে। সৃষ্টির সেই ধারাতেই যেন প্রত্যেকে আপন ধারায় আপন গতিতে প্রকৃতির অনন্ত ধারার সাথে যুক্ত হয়ে প্রবাহিত হয়ে চলেছে। শাস্ত্রকাররা সব কিছু মিলাবার চেষ্টা করেছেন, কিন্তু এক জায়গায় গিয়ে তারা ঠেকেছেন। তার জটিলতার জালে আবদ্ধ হয়ে সেখানেই বসে আছেন। উপায়ন্তর না দেখে তারা তখন বলেছেন, অবাং মনস গোচর, কি করবেন, আর তো যেতে পারেননি। এটা হলো ব্যক্তিগত আলোচনার কথা। এখন আমাদের কথা হলো এর থেকে আমরা কি বুঝে নেব, কি বা উদ্ধার করব। এখানে বুঝবার কিছু নেই, বোঝাবারও কিছু নেই। প্রকৃতির নিয়মাবলী সূক্ষ্মাতি সূক্ষ্ম ধারায় যে আপন গতিতে বয়ে চলেছে তার থেকেই অর্থ উদ্ধার করে সেইভাবে সেই মতে সেই তালে নিজের গতিপথ চালিয়ে নিতে হবে। এছাড়া অন্য গতি তো নেই, বুঝতে পেরেছ? ভক্ত বলছে, আগে হ্যাঁ, কিছু কিছু বুঝতে পারলাম, আরও বিশদভাবে বুঝতে চাই। ঠাকুর, আপনি কৃপা করে বলুন, আমাদের শুনতে খুব ভালো লাগে। ঠাকুর বলছেন, দেখো, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন শাস্ত্রকারদের মধ্যে মতানৈক্য তো আছেই। মতানৈক্য যতদিন থাকবে সমাধানের দিকটাও ততদিন ঝুলতে থাকবে। এখন এইসব শাস্ত্রকারদের মতামত থেকে কতটা মীমাংসার সুর উদ্ধার করতে পারছো? ভক্ত বলছি, আগে আমাদের ক্ষমতার সীমানায় আমরা বেশি কিছু উদ্ধার করতে পারছি না। ঠাকুর বলছেন, তোমরা তো জনগণ, তোমরা যদি বেশি কিছু উদ্ধার করতে না পেরে থাকো তবে এই উদ্ধার করতে না পারাটা কি তোমাদের অক্ষমতা না যারা বোঝাতে চেয়েছেন জানাতে চেয়েছেন তাদের অক্ষমতা? অক্ষমতাটা কার বলো তো? ভক্ত বলছেন, আগে যদি বলি দুইয়েরই অক্ষমতা। ঠাকুর বলছেন, এ নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। মহর্ষির দিক থেকে তিনি যে কথা বললেন শেষ পর্যন্ত প্রমাণ দিতে পারছেন না। নিজস্ব অনুভূতির কথাটাতেই তিনি জোর দিলেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রমাণের দিক থেকে তিনি যে যুক্তি দাঁড় করাতে চেয়েছেন তার যুক্তিকেও ফেলে দেওয়া যায় না। মহর্ষি এই জগতে দুঃখ ব্যথা যন্ত্রণা ও মনস্তাপ রূপ সাজার কথা জানাতে চেয়েছেন। মহর্ষি যেভাবে বলেছেন সেভাবেই যদি আরও গভীরভাবে চিন্তা করে বলি, জন্মটাই যেন অভিশাপের মতো, তাহলে কেমন হয় চিন্তা করে দেখো। জন্মের থেকেই তো আমাদের জ্বালা শুরু হয়, মৃত্যুর শেষ পর্যন্ত এই জ্বালার হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সাজা তো আলাদাভাবে পাওয়ার উপায় নেই। মৃত্যু পর্যন্ত দেহের ঘটনা জীবনের ঘটনা সব একত্র করলে বোঝাই তো নিতে নিতে মৃত্যুর পরে গিয়ে সে বোঝা নামাচ্ছি। তাই মনে করো জন্মটাই সাজা, জন্মটাই অভিশাপ। মনে করো বলছি, কারণ এটি সঠিক নাও হতে পারে। মহর্ষির সাথে যদি সাক্ষাৎ হতো আর তাকে বলতাম জন্মটাই অভিশাপ, মনে হয় তিনি এই কথাটা ফেলে দিতে পারতেন না। লক্ষ্য করে দেখো, জন্ম থেকে মৃত্যু অবধি রোগ শোক ব্যথা বেদনা যাতনা যন্ত্রণা মনস্তাপ ইত্যাদি শারীরিক বোঝা, মনের বোঝা, চারিদিকে অশান্তির বোঝা, অভাব অভিযোগের বোঝা, হতাশ নিরাশের বোঝা,
আরও কত অগণিত বোঝা নিতে নিতে মৃত্যুর মুহূর্তে দেহের বোঝাও ছেড়ে দিলাম। আর সব বোঝা ছেড়ে দিয়ে সেদিনই খালাস হলাম। কি পাবো কি নেব পরের কথা, পাবো কি পাবো না, কি হবে কি হবে না, সে ভাবনা ভাবছি না। মহর্ষি জানলে সুবিধা হতো, তার পক্ষে যুক্তির অবতারণা করতে তোমাদেরও জানালাম। এই একটি কথা মনে করো, জন্মটাই অভিশাপ। ভক্ত বলছেন, ঠাকুর যদিও আপনি মনে করো এই হিসাবে বললেন জন্মটাই অভিশাপ, কিন্তু এটি তো প্রত্যক্ষ সত্য। জন্ম থেকে মৃত্যু অবধি বোঝা যে বয়ে চলেছি, মনের দিক থেকে সেটি ভালোই বুঝতে পারছি। এরপরে কি হবে আরও একটু বিশদভাবে জানতে চাই। ঠাকুর বলছেন, সেটা পরে জানানো হবে। যেই জন্মের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন জন্ম হলো, জন্মের সার্থকতা কি জানতে পারা যাচ্ছে না, কিন্তু বোঝাগুলি ঠিকই নিয়ে চলেছি। এই বোঝা কেন আমরা অকারণে বহন করছি? কেনই বা জন্ম হলো, আর কেনই বা বোঝা টানতে টানতে মৃত্যুর দ্বারে গিয়ে ফেলে দিচ্ছি? আসল উদ্দেশ্যটা কি খুঁজে তো বের করতে হবে। ভক্ত বলছে, আজ্ঞে আপনি আমাদের সব খুলে বলুন। ঠাকুর বলছেন, অপেক্ষা করো, ধৈর্য ধরো, জ্ঞান ভিক্ষু হও, এত তাড়াহুড়ো করলে কি করে হবে? ভক্ত বলছেন, ঠাকুর জন্মটাই অভিশাপ, এবং এই যে বোঝা বহন করে করে মৃত্যুর সীমানায় উপস্থিত হবার কথা বললেন, এটুকুনও যথেষ্ট কাজে লাগছে। ঠাকুর বলছেন, চিন্তায় গভীরতায় ডুবুরি হয়ে ডুব দাও। এই যে বোঝা, এটাই সবচেয়ে বড় পানিশমেন্ট, হেভি পানিশমেন্ট। মৃত্যু অপেক্ষা করছে প্রত্যেকের জন্য। মৃত্যুটাকে গুরুত্ব দিতে শেখো, অনেক কাজ ভালো হবে। ভক্ত বলছেন, আজ্ঞে সে তো ঠিক কথা, চোখের সামনে অহরহ মৃত্যু ঘটছে দেখতে পাচ্ছি, তাহলেও মৃত্যুকে যেন ঠিক গুরুত্ব দিতে পারছি না। ঠাকুর, আপনি তো নানা মতের কথা বললেন, কিন্তু আপনার নিজস্ব মত কবে দেবেন? আপনার নিজস্ব মত তো জানতে পারলাম না। ঠাকুর বলছেন, আরও বিশদভাবে অন্যান্য মতামতের কথা বলবো, তারপর জানাবো আমার মতের কথা। বিভিন্ন মতাবলম্বীরা, শাস্ত্রকারেরা বিশ্বতত্ত্ব নিয়ে বিশ্লেষণ করে করে কতভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন, কিন্তু মহাশূন্যের অতল গহ্বরে স্ফুটনিকের মতো সবাই যেন হাতড়াচ্ছেন। এই শূন্য গর্ভে ডুবুরি হয়ে মহাশূন্যের মহার্ণবে অনেক বিচক্ষণরাই হাতড়াতে হাতড়াতে চলেছেন। পথের যে আর শেষ নেই, আদিও নেই, এর মাঝেই যার যার বুঝটুকু নিয়ে প্রত্যেকেই চলেছেন। এই মহাকাশের মহার্ণবে অনন্ত সম্পদ রয়েছে, কতটুকু তার উদ্ধার করতে পেরেছে এক কণিকাও পারেনি। তবে আসবে সেই দিন, যেদিন পৃথিবীর সবাই একমতে, এক পথে, এক সুরে, এক নীতিতে উপলব্ধি করতে পারবে বিশ্বের অনন্ত রহস্য। সকলের দৃষ্টি এক দৃষ্টিতে নিবদ্ধ হয়ে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে 10 দিক। সেটিই হবে প্রকৃতির প্রকৃত দর্শন। এই দর্শন না হওয়া পর্যন্ত দ্বন্দ্বের দোলনায় প্রত্যেকেই দুলতে হবে। মহাশূন্যের মাঝে পূর্ণতার সুর সদাই বর্তমান, ফাঁকার মাঝে আঁকা হয়ে আছে সব কিছু। সৃষ্টি যখন হয়েছে, তার সমাধানও হবে। সৃষ্টির মাঝে অপূরণ কিছু দেখতে তো পাওয়া যায় না, তবে এটি কেন অপূরণ থাকবে? অপূরণকে পূর্ণ করাই সৃষ্টির ধর্ম। প্রত্যেকেই আমরা জ্ঞাতে অজ্ঞাতে পূরণের পথে এগিয়ে চলেছি। আমাদের মাঝে পূর্ণের সুর থাকবেই, যে যে মতে, যে পথে, যে ধারায় আসুক না কেন। এই মহাশূন্যের মাঝে পূরণের সুরে সবাই পূর্ণ হোক, সেটাই আমরা চাই। রাম নারায়ণ রাম।